আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আমার লাইফের আরো একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে কালকে থেকে আমি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে আছি। কালকে থেকে আমি আমার মনে আমার একাডেমিক লাইফের সবকিছু স্মৃতিচারণ করছিলাম। তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ছোটবেলাতে হুট করে আমার এই ডাক্তার হওয়ার ভূত কেন চাপলো এইটাই শেয়ার করব আপনাদের সাথে। ছোটবেলায় এই ইচ্ছাগুলো আমাদের কিভাবে তৈরি হয়? দেখা যায় অনেক সময় আমরা আমাদের আশেপাশের মানুষজন, প্রিয় মানুষজন যেমন আমাদের মা-বাবা, ভাই-বোন বা আত্মীয়-স্বজনকে যখন দেখি কোনো একটা প্রফেশনে কাজ করছে এবং তার সেই প্রফেশনের প্রতি আমাদের একটা ভালো লাগা কাজ করে, তখন আমরাও বলি যে আমরা বড় হয়ে তাদের মতো হব। আবার অনেক সময় আমরা আমাদের পছন্দের মুভি বা কার্টুনের যে মেন ক্যারেক্টার তার মতো হওয়ার কথা বলি যে আমরা বড় হয়ে ওর মতো হব। তো আমার এই ডাক্তার হওয়ার পিছের স্বপ্নটা কিভাবে তৈরি হলো সেটা এখন শুরু করি আপনাদের সাথে। আমার বয়স যখন খুব কম, প্রায় 1 বছর, তখন আমার নিউমোনিয়া হয় আর আমি প্রায় অনেক অসুস্থ থাকতাম। দেখা যেত 2-3 মাস পর পর আমাকে মেডিকেলে অ্যাডমিট করা লাগছে। আর এই 1 বছর থেকে শুরু করে প্রায় 13-14 বছর পর্যন্ত আমি এই শ্বাসকষ্টে অনেক বেশি সাফার করেছি। যখনই আমি কোনো নতুন ডক্টরের কাছে যেতাম তখন কয়েকদিন আমি তার মেডিসিন খেয়ে অনেক ভালো সুস্থ থাকতাম। তারপরে আবার দেখা যেত ধীরে ধীরে সেই মেডিসিন গুলো আর আমার বডিতে কাজ করে না। তারপরে আবার কয়েক মাস পরে আমি অসুস্থ হয়ে যেতাম, তখন আবার আমাকে মেডিকেলে অ্যাডমিট করা লাগতো অথবা ডাক্তার চেঞ্জ করা লাগতো। যখনই আমার অ্যাজমার অ্যাকিউট এক্সাজারবেশন হতো তখন আমার অনেক কষ্ট হতো, রাত্রে আমি একদম ঘুমাতে পারতাম না। কারণ অ্যাজমার সব সিমটমই কিন্তু রাত্রে বেশি সিভিয়ার হয়। বুক ব্যথা হতো অনেক, কাশি হতো অনেক, তারপরে শ্বাসকষ্ট হতো। তখন আম্মু আমার সাথে জেগে থাকতো, আমার গায়ে হাতে তেল মালিশ করে দিত, সবকিছু ট্রাই করতো যেটাতে আমার একটু ভালো লাগবে। তো যখন সবকিছুতেই কিছু হতো না তখন আমাকে মেডিকেলে অ্যাডমিট করা লাগতো। সেখানে আমাকে অক্সিজেন দিত অথবা নেবুলাইজড মেডিকেশন গুলো দিত, তারপরে আমি মোটামুটি সুস্থ হয়ে যেতাম। তো একবার কি হয়েছিল, আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম, তখন ডাক্তারটা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি বড় হয়ে কি হতে চাও। তো আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন এরকম কোনো কিছু আমার প্ল্যানিং এ ছিল না। তখন উনি আমাকে বলছিল যে তোমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে, এত ভালো ডাক্তার হতে হবে যেন তুমি তোমার নিজের ট্রিটমেন্ট নিজেই করতে পারো। তখন থেকে এই কথাটা আমার মনে গেঁথে গেছিল। আমার একাডেমিক জীবন শুরু হওয়ার পরে তখন আমাকে যেই জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কি হতে চাও, তখন আমি বলতাম আমি ডাক্তার হতে চাই। আর আমাদের যে একটা প্যারাগ্রাফ ছিল না, এম ইন লাইফ, এই প্যারাগ্রাফে আমি সবসময় লিখতাম আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আর আমার আব্বু আম্মু আমাকে সবসময় বলতো তুমি ভালো করে পড়াশোনা করো, তোমাকে কিন্তু ডাক্তার হতেই হবে। আর ছোট থেকে আমি আল্লাহর কাছে আমার একাডেমিক লাইফে যা যা চেয়েছি আল্লাহ আমার সব ইচ্ছা পূরণ করেছে। আমি এটার জন্য অবশ্যই কষ্ট করেছি, কিন্তু আল্লাহ চেয়েছে বলেই হয়েছে। কালকে থেকে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি, যার কারণে এগুলো গল্প শেয়ার করছি আপনাদের সাথে। যদি বেশি বোরিং লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন। আর আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।